ইএফটি ভুল সংশোধন কিভাবে করতে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে হাজির হয়েছি ইএফটি সংশোধনের বা ইএফটি সম্পর্কে কিছু বিষয় নিয়ে। এখন পর্যন্ত প্রায় 3.5 লক্ষ শিক্ষক কর্মচারীগণের ডিসেম্বর 2024 এর বেতন ইএফটিতে প্রেরণের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত মোট 4টি লটে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এ কার্যক্রম চলমান রয়েছে। যে সকল শিক্ষক কর্মচারীগণের তথ্য মোটামুটি নির্ভুল ছিল তারা প্রথম লটে ইএফটির মাধ্যমে অর্থ পেয়েছেন। যে সকল শিক্ষক কর্মচারীগণের নিজের নাম, এমপিও ও জাতীয় পরিচয়পত্রের খুবই সামান্য তথ্য ভুল ছিল, ডট ও স্পেস ভুল ছিল, তারা দ্বিতীয় লটে ইএফটির মাধ্যমে অর্থ পেয়েছেন। যে সকল শিক্ষক কর্মচারীগণের নিজের নাম, এমপিও, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্টের নাম প্রায় 80% মিল পাওয়া গিয়েছে, তারা তৃতীয় লটে ইএফটির মাধ্যমে অর্থ পেয়েছেন। এছাড়াও চতুর্থ লটের মাধ্যমে শিক্ষক কর্মচারীগণের নাম ও জন্মসাল, দিন ও তারিখ বাদে এর সঠিকতা যাচাই করে আরও কিছু ইএফটি প্রদান করার জন্য মনোনয়ন করা হয়েছে। এখন পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতার অর্থ পেয়েছেন তাদের অধিকাংশের ও যারা পাননি তাদের প্রায় সবার নাম ও জন্ম তারিখের তথ্য এমপিও, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাবে গড়মিল রয়েছে, যা সংশোধন করা জরুরি। অর্থাৎ এমপিও শিট, এনআইডি এবং ব্যাংকের যে হিসাব বা ব্যাংকের যে তথ্য আছে তার মধ্যে গড়মিল রয়েছে, তা সংশোধন করা অতীব জরুরি। আপাতত অনেকের নামের বানান ও জন্ম তারিখে অল্প ভুল থাকা সত্ত্বেও অর্থ ছাড় দেওয়া হলেও অদূর ভবিষ্যতে তা করা হবে না। তাই সকলের উচিত যত দ্রুত সম্ভব এ সকল তথ্যকে প্রয়োজনীয় সংশোধন করে নেওয়া গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু শিক্ষা সনদ আমাদের এ সংক্রান্ত তথ্যাদির একটি মূল ভিত্তি, তাই সকলের উচিত শিক্ষা সনদকে ভিত্তি করে যার যেখানে সংশোধন করা দরকার তা করে ফেলা। অর্থাৎ সার্টিফিকেটকে মূল ফান্ডামেন্ট ধরে বা বেস্ট ধরে সকল কাগজপত্র সার্টিফিকেটের উপর ভিত্তি করে এনআইডি, এমপিও এবং ব্যাংক সংশোধন করে নিতে হবে। এমতা অবস্থায় কারো জাতীয় পরিচয়পত্রে সংশোধনের প্রয়োজন হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে প্রয়োজনীয় সংযুক্তি সহকারে অনলাইনে আবেদন করা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, অপরদিকে কারো ব্যাংকের অ্যাকাউন্টে নামের ভুল থাকলে তার জন্য ব্যাংকে যোগাযোগ করা যেতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, কারো এমপিওতে ভুল থাকলে তার জন্য emis.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ ইতিমধ্যে EMIS সেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির এই সেলে অনলাইনে সংশোধনের জন্য এমপিও সিস্টেম বা এমপিও সংশোধনের জন্য একটি প্রক্রিয়া চালু করা হয়েছে। এই সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে যে কেউ তার এমপিও শিট সংশোধন করে নিতে পারবে। সচরাচর প্রশ্ন, আমার সকল তথ্য সঠিক দেখতে পাচ্ছি, তবু আমার ইএফটি আসছে না কেন? উত্তর, প্রথম দিকে ডট বা স্পেস থাকা বা না থাকা আপনারা অনেকেই তেমন সমস্যা মনে করতেন না, যা আসলে তথ্যগত একটি গড়মিল এবং এটি একটি কারণ ছিল প্রথম লটে অর্থ না পাওয়ার। সচরাচর প্রশ্ন, আমার সকল তথ্য সঠিক দেখতে পাচ্ছি, তবু আমার ইএফটি আসছে না কেন? উত্তর, এছাড়া অনেকে নির্দিষ্ট সময়ের পরে অনলাইনে তথ্য প্রদান করেছেন, যাদের তথ্যাদি এখনও যাচাই বাছাই শুরু হয়নি বিধায়
সব তথ্য বা সকল তথ্য সঠিক থাকার পরও ইএফটি পাননি, অর্থাৎ ইএফটিতে বেতন পাননি, তবে দ্রুতই এই গ্রুপের যাচাই বাছাই শুরু হবে এবং ইনশাল্লাহ বেতন পেয়ে যাবেন। সচরাচর প্রশ্ন, আমার সকল তথ্য সঠিক দেখতে পাচ্ছি, তবুও আমার ইএফটি আসছে না কেন? উত্তর, এছাড়া আরেকটি কারণ হলো অনেকের জাতীয় পরিচয়পত্র এর নম্বর ভিন্ন। কোনো ব্যক্তি ভুলবশত এন্ট্রি করায় সঠিক তথ্য সম্বলিত ব্যক্তিটিও অর্থ পাচ্ছে না, যা ইএফটি সাইটে বা ইএফটির ওয়েবসাইটে বা ইএফটির সফটওয়্যারে প্রদানকৃত তথ্য সংশোধনের সুযোগ দিলেই সমাধান হবে বলে আশা করছি। সচরাচর প্রশ্ন, সংশোধন কোথায় করব? উত্তর, ব্যাংকে তথ্য ভুল হলে ব্যাংকে যোগাযোগ করতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে তথ্য সংশোধন করতে হবে। জাতীয় পরিচয়পত্রে ভুল হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে অনলাইনে আবেদন করতে হবে, অথবা প্রত্যেক উপজেলায় নির্বাচন কমিশনের অফিস আছে, সেই অফিসে গিয়ে নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করে দ্রুত এনআইডি সংশোধনের ব্যবস্থা করে নিতে হবে। এবং এমপিও তথ্যে ভুল থাকলে emis.gov.bd এর এমপিও মডিউলে কারেকশন মেনু হতে আবেদন করতে হবে, অথবা কারেকশন মেনুতে গিয়ে যথাযথ পদ্ধতিতে, যথাযথ সিস্টেমে, যথাযথ নিয়মে সংশোধন করার পদ্ধতি অবলম্বন করে সংশোধন করতে পারবেন। সচরাচর প্রশ্ন, কোথায় সংশোধন করতে পারব? অর্থাৎ একই প্রশ্ন, উত্তর ভিন্ন। আরও যদি ইএফটি তথ্য প্রদানের সময় ভুল তথ্য এন্ট্রি হয়ে থাকে, তবে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এর মধ্যেই apps.emis.gov.bd সাইটে এন্ট্রিকৃত ভুল তথ্য সঠিকভাবে প্রদানের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ অ্যাপস বের করা হচ্ছে, অনেকে মোবাইল থেকেও এই তথ্যটি নিজের তথ্য অ্যাপস এর মাধ্যমে, অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে সংশোধন করতে পারবে ইনশাল্লাহ। সচরাচর প্রশ্ন, আমার তথ্যগত সমস্যা বা অর্থ না পাওয়ার কারণ বুঝব কী করে? অর্থাৎ আমার তথ্যগত সমস্যা বা অর্থ না পাওয়ার কারণ বুঝব কী করে? এখন পর্যন্ত খুবই সমস্যা বা যে বিষয়গুলো হচ্ছে, এখন পর্যন্ত খুবই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অ্যাপস, অর্থাৎ যেখানে আপনার তথ্য প্রদান করেছেন যে প্রোগ্রামের মাধ্যমে বা যে সফটওয়্যারের মাধ্যমে, এবং বর্তমানে আপনাদের স্ট্যাটাস পর্যবেক্ষণ করছেন, সেখানেই আপনাদের সমস্যার কারণটি তুলে ধরা হবে। সে পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি আরও পরিষ্কারভাবে বলছি, আপনি যখন আবেদন করেছেন যে তথ্যের মাধ্যমে apps.emis.gov.bd, এই অ্যাপসে আবেদন যেভাবে করেছেন সেখানেই আপনার ভুল কী হয়েছে তা তুলে ধরা হবে, অর্থাৎ তুলে ধরা হবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি ইএফটি সম্পর্কে আপনাদের সঠিক ধারণা এবং প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।